হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম। আজকে ব্লগে আছে সাকিবের শ্বশুর বাড়ি থেকে অনেকগুলা কাঁচা আম ফাটাইছে। তো আমগুলা ফাটাইছে তাবাসসুম থেকে নাকি আমের আচার খাইতে ইচ্ছে করতেছে, কারণ ও তো এখন প্রেগনেন্ট। তো ওর থেকে নাকি আমের আচার খাইতে ইচ্ছে করতেছে, এই জন্য ওর জন্য অনেকগুলো আম ফাটাইছে ওর আম্মু। তো আমগুলা দিয়ে আজকে আমি ওকে আমের আচার তৈরি করে দিব, কারণ ওনাকে আমের আচার তৈরি করতে পারে না। এই জন্য আজকে আমি ওকে তৈরি করে দিব আমের আচার। তো সেগুলো আপনাদের শেয়ার করব, অবশ্যই সবাই দেখবেন। তো সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন। তো দেখি আজকে আপনাদের শেয়ার করতে যাচ্ছি আমের আচারের রেসিপি। তো সবাই দেখবেন, কিন্তু কেমন হয়েছে জানাবেন। সেটাতে তেমন কিছু করব না, এমনি ঘরোয়াভাবে একটু তৈরি করে দেব, যেহেতু ওর জন্য বেশি দিন রাখা যাবে না, কারণ মানুষ যেহেতু বেশি একটু, এই জন্য। তো সবাই দেখবেন। এই যে ভিউয়ার্স, এদিকে দেখতেছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা কাঁচা আমের রেসিপি। কুসা সহ আজকে আমের রেসিপিগুলো তৈরি করব। কুসাগুলো কিন্তু একটু দাগ হয়ে গেছে, তো সমস্যা নেই, এগুলো একটু পরিষ্কার করে নিব। তো আজকে কুসা সহ তাবাসসুমকে আমের আচার করে দিছি, যেহেতু এখন প্রেগনেন্ট। তো ওর থেকে নাকি কাঁচা আমের আচার খাইতে ইচ্ছে করতেছে। তো ওর বাপের বাড়ি থেকে 1 বস্তা আম পাঠাইছে। আমগুলা দিয়ে আমি ওকে কাঁচা আমের আচার তৈরি করে দিব। তো রেসিপিটা আপনাদের শেয়ার করব, অবশ্যই সবাই রেসিপিটা দেখবেন। আমগুলা ফাঁকা যাচ্ছে। ভিউয়ার্স, এদিকে কিন্তু রাইস কুকারে দিয়েছিলাম, কারেন্ট চলে গেছে, একটু উল্টা দিচ্ছি আমের আচারগুলা। এদিকে বরিশগুলা বের নিয়ে এসেছি। এই যে ভিউয়ার্স, এদিকে তেল দিয়ে দিচ্ছি আচারগুলো তৈরি করার জন্য। এই যে এদিকে নিয়ে নিচ্ছি পাঁচফোড়ন, এলাচ, দারুচিনি, তেজপাতা, সাথে শুকনা লঙ্কা ভেঙে নিচ্ছি একটু করে। পাঁচফোড়নগুলো ধুকে নিয়েছি, ধনিয়ার গুঁড়ো। আর এদিকে নিয়ে নিয়েছি রসুন ভাঙ্গা করে, যে দেখতেছেন এদিকে ভাঙ্গা করে নিয়ে নিছি। আর এদিকে আছে আমগুলো একটু রোদ থেকে নিয়ে আসছি, আর একটু টাকা দরকার ছিল। মধুভাত কাছে যেতে পারছো। এদিকে তেল গরম হয়ে গেছে। মেজো ভাবি জামাই নাকি চলে আসছে, বাড়ি নিয়ে আসেন। এদিকে দাঁড়ায় থাকার কিছু দরকার ছিল। রসুন গুলা দিয়ে দিচ্ছি আমি। সামিগুলো আমি রেখে দিচ্ছি, সামিগুলো এখানে ফুটে যাবে, আপনি চিন্তা করেন না সামের জন্য। রসুনগুলো এখানে একটু ভালো করে ইয়া করে নিব, লাল করে নিব। এগুলা যেহেতু একদম ছোটো ছোটো রসুনগুলা, এই জন্য আমি এখানে কুসাগুলা রেখে দিচ্ছি, যার কারণে এভাবে আমাকে ইয়া করতেছে। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনা লঙ্কাগুলা। এখন দিয়ে দিব আমগুলা। এই যে এদিকে এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
এখন সব ধরনের মশলাগুলো দিয়ে দিব। এখন মশলাগুলো ঢেলে দিচ্ছি, মিক্স করে নিব। এই যে এদিকে দিয়ে দিচ্ছি একটু লবণ, চিনি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো। একটু মিক্স করে নিব। এখন এখানে একটু সিরকা দিয়ে দিচ্ছি।